9 মে বিকেলবেলা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শাকিব খানের রিমার্ক হারল্যানের শুভেচ্ছা দূত হিসেবে একটা আয়োজনে থাকার কথা সাকিব আল হাসানের। অন্য অনেক সময় এমন ধরনের কাজের জন্য ম্যাচের মাঝপথেই হঠাৎ মাঠ ছেড়েছেন সাকিব। প্র্যাকটিসের সঙ্গেও কিছু ক্ষেত্রে করেছেন আপোষ, কিন্তু বৃহস্পতিবার ছিল পুরোপুরি এর ব্যতিক্রম। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগের দিন পূর্ণাঙ্গ প্র্যাকটিসে ঘাম ঝরিয়েছেন সাকিব, এমনকি অনুশীলন শেষ করেছেন সবার শেষে। এদিন ব্যাট হাতে অনুশীলনের জন্য প্যাড গ্লাভসে সজ্জিত হয়ে সাকিব চলে গেছেন মিরপুরের ইনডোর গ্রাউন্ডে। সেখানে দলের অন্যদের সাথে ব্যাটিং প্র্যাকটিস করেছেন তিনি। পালাক্রমে পেসার, স্পিনার সবার বল মোকাবেলা করেছেন। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এদিন সাকিবের বিপক্ষে বল করেছেন সদ্য আইপিএল থেকে ফেরা মুস্তাফিজুর রহমানও। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে খেলার অপেক্ষায় রয়েছেন এই পেস বোলার। একই পথের পথিক সাকিব আল হাসানও। সিকান্দার রাজার দলের বিপক্ষে সিরিজের প্রথম 3 ম্যাচে ছিলেন না তিনি, ফিরছেন শেষের 2 ম্যাচে। এরই মাধ্যমে বিশ্বকাপের মেজাজে যেন আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়লেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজকে আগামী টি-20 বিশ্বকাপের আগে নিজেদের গা গরমের সিরিজ বলা যায়। সেখানেই যেন এন্ট্রি নিলেন আল হাসান। এই দিন তার ব্যাটিং তত্ত্বাবধান করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। অনুশীলন শেষ করে এই কোচের সাথে ব্যাটিং নিয়ে আলোচনা করছিলেন সাকিব। চোখের সমস্যার কারণে ব্যাটিংয়ের সময় তার হেড পজিশন অনেকটাই বদলে গেছে। বিষয়টির সাথে সাকিব নিজেও অ্যাডজাস্ট করে নিয়েছেন, কিন্তু কতখানি? ব্যাটিং স্টান্স বা হেড পজিশন নিয়ে সম্পর্কিত কোনো কথাই হয়তো ব্যাটিং কোচের সাথে আলোচনা করছিলেন তিনি। ইনডোর থেকে মূল মাঠে যাওয়ার সময়ও বারবার ব্যাটিং স্টান্সে দাঁড়িয়ে শ্যাডো করে কিছু একটা বলছিলেন কোচকে, যেন চাইছেন সমাধান কিংবা নিজের সম্পর্কে নিজের পর্যবেক্ষণটাই জানাছিলেন তার কাছে। কথা বলতে বলতেই সোজা চলে গেছেন প্যাভিলিয়নে, শেষ করেছেন এদিনের মতো অনুশীলন। শুক্রবার সন্ধ্যা 6টার সময় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বিরতির পর সাকিবের সাথে ফেরার অপেক্ষায় রয়েছেন মুস্তাফিজও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।